স্ট্রাকচার যেখানে স্ট্রাকচারটা সিম্পল কিউবিক। সিম্পল কিউবিক মানে আমি একটা কিউব নিই, আমি পরে দিন ল্যাপটপে নিয়ে আসবো, ল্যাপটপে এইগুলো পেন্ট করে নিয়ে আসবো। একটা কিউব মানে এ বি সি সমান দূরত্ব, সমান দূরত্ব, ঠিক আছে। এবং আমি একটা একটা রেফারেন্স ধরলাম, আইদার সোডিয়াম অথবা ক্লোরিন, আমি এক জায়গায় ধরলাম পয়েন্ট 0 পয়েন্ট। এবার 0 পয়েন্ট থেকে তারপর আমি এক্স বরাবর যাচ্ছি, কি পাবো? সোডিয়াম আছে, সোডিয়াম থেকে ক্লোরিন পাবো। আবার ওইখান থেকে আমি আবার এগোই, ক্লোরিন পাবো, সোডিয়াম থেকে ক্লোরিন, ক্লোরিন থেকে আবার সোডিয়াম, আবার সোডিয়াম থেকে আবার ক্লোরিন, এইভাবে যাবো। বা আমি ক্যাটায়ন অ্যানায়ন দিয়ে ধরে থাকি। এর স্ট্রাকচারটা হবে একটা কিউব একটু বড় হয়েছে মনে হচ্ছে, কিউবটা হয় ঠিক মতো করে। কিউব বোঝা যাচ্ছে? পিছনটা আমি একটু ডট ডট করে দিই, তাহলে বুঝবো হ্যাঁ পিছনে আছে। এবার এইখানটায় কি হবে? এই যে 8টা তল আছে, 8টা কোণ আছে, নিচে 4টে, নিচে এই দিকে 4টে, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইটাকে আমরা বলছি সিম্পল কিউবিক। তাহলে কিরকম আছে? আর এটা আমি এক কালার দেখিয়েছি মানে আমি জাস্ট পয়েন্ট বসাতে দিয়েছি, এটা অ্যাকচুয়ালি নয়, ক্যাটায়ন অ্যানায়ন হয়ে আসে। এইখানে আছে এই এ বরাবর, তারপর ওইখান থেকে আবার এই আবার উঠলো, এই করে একটা কিউব তৈরি হলো। এইটাকে আমরা বলছি সিম্পল কিউব। এবার এখানে বিসিসি মানে বডি সেন্টার কিউব। তার মানে কি? কিউব তার 8টা কোণে 8টা পয়েন্ট আছে, কিন্তু বডির ভিতরে একটা আছে, সাথে সাথে একটা বডির ভিতরে একটা উপরে ওই কোণটাই নেই, কোনটা? হ্যাঁ সব 8টা কোণে 8টা কোণে 8টা থাকবে, আর বডির ভেতরে একটা, বডির ভিতরে একটা। 9টা টোটাল। টোটাল না, 9টা কটা নয়, পাবে আমি বলে দেবো, এখন কোনো ওয়ার্ড বলবি কটা কি আমি বলবো। মানে ঘটনা কি? 8টা কোণে 8টা এবং বডির ভিতরে একটা, এটাকে বলছি বিসিসি। এফসিসি কি? এফসিসি তে আসি। এখানে 8টা কোণে 8টা, এবং কটা পৃষ্ঠ আছে? 6টা পৃষ্ঠ, 1 2 3 4 6টা। প্রতিটা তলে এক মানে অর্ধেক, এইখানে 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 ওইখানে এগুলো আছে। এটাকে বলছে পৃষ্ঠতলকে। না এটাতে মানে দুটো তল জুড়ে একটা কি বলে দিচ্ছি, আমি সব বলবো, ক্লিয়ার করে দেবো, এটা বোঝার চেষ্টা করি কিরকম করে আছে। এইটা হচ্ছে সিম্পল কিউব, 8টা কোণে 8টা, সবার কিউবের ক্ষেত্রে সবারই ওই 8টা এসছে বলেই একটা কিউব তৈরি হয়েছে। এর মাঝখানে নেই, এর একটা মাঝখানে আছে, এরপর মাঝখানে এর তলে আছে। এবার চলে আসি ঘটনাটা কি।
এইটাতে হচ্ছে কিরকম, ধরে নিন নিচে একটা ইট, নিচে প্রথমে 4টি ইট দিয়েছে, তার উপরে আবার 4টি ইট দিয়েছে, কটা ইট হলো? 8টা। ওদের যে ওই কানেকশন, জয়েন্টিং কানেকশন আছে, ওর মাঝখানে একটা ইয়ে আছে না, পয়েন্ট। তো এরকম যে লম্বা করে 4টে ইট দিয়ে থাকে, নিচে 4টে এরকম লম্বা বিছিয়ে দিয়েছে, আবার এখানে 4টে বিছিয়ে দিয়েছে, তাহলে এরকম টোটাল 8টা যদি ইট তৈরি হলো, ওরকম পয়েন্ট কটা পাবো? 8টা পয়েন্ট পাবো একটা যদি সিস্টেম ধরি। এইখানটায় এই যে পয়েন্টটা আছে, এটা খুব ভালো করে খেয়াল করে দেখ, এই কিউবের পাশে এখানে একটা কিউব বসাতে পারতাম, যেটা ওই ইটের মতো করে বলছি, মানে অনেকটা এরকম। তাহলে এইখানটা যে পয়েন্টটা আছে, এই যে এখানে যে অণুটা আছে, এটার অংশ এটা, এও এর ভাগ নিচ্ছে, এও এর ভাগ নিচ্ছে, এও এর ভাগ নিচ্ছে। উপরের লেয়ারে আবারও সে আছে, উপরের লেয়ারও উপরের এই পোরশনটা এর ভাগ নিচ্ছে, উপরের এই লেয়ারের ও ভাগ নিচ্ছে, এ ভাগ নিচ্ছে। তাহলে কটা, একটা অণুর কটা জন ভাগীদার? 8জন। নিচে 4জন, উপরে 4জন। তো এইখানে আমি একটা কিউব বসলাম, ওইধারে কিউব বসলাম, ওইধারে কিউব বসলাম, নিচের তলটা হয়ে গেল, ঠিক আছে। আবার উপরে যখন বসালাম, ওই টোটাল একটা অণু তো স্পেয়ার, তো একটা অণু কতজনের সাথে শেয়ার করছে, কটা ক্রিস্টালের সাথে ইউনিট সেলের সাথে শেয়ার করছে? 8টা। তাহলে এখানে আমার এই সিস্টেমটা, এই ইউনিট সেলের মধ্যে টোটাল কতগুলো আছে, আর টোটাল এফেক্টিভ অ্যাটম কত আছে হিসাব করি। দেখ আমরা কি জানি, এক একটা অংশ কজনের সাথে শেয়ার করে? 8 জনের সাথে। তাহলে এই এ একটা, তাহলে এ কত শেয়ার করছে? 1/8। 1/8 আছে কটা? 8টা। তাহলে 1/8 শেয়ার করছে, আছে 8টা, তাহলে টোটাল কত হচ্ছে? 1/8 × 8 সমান 1। তাহলে এই এতগুলো অংশ মিলে একটা অণু, কিন্তু মানে এই টোটালটা একটা করে নয়, পুরো একসঙ্গে পুরোটা। যেহেতু ক্রিস্টালটা আমার কি করে তৈরি হয়েছে, ভালো করে হয়েছে, আবার চলে যাবে তুমি, ক্রিস্টাল যখন তৈরি হচ্ছে, এই সোডিয়াম, এই পুরো একটা কলোনি গঠন হচ্ছে, এইখানে যদি ক্যাটায়ন, এখানে অ্যানায়ন, আবার এই অ্যানায়ন, এই ক্যাটায়ন, আবার এখানটায় উপরে নিচে, মানে নিচে উপরে সব জায়গাতে ওই অ্যাটমটা শেয়ার হচ্ছে। ও তো কারো বায়াসনেস নেই, ও বলবে না শুধু একদিকে এক্স অ্যাক্সিস বলবো শেয়ার করবো, ওয়াই অ্যাক্সিস ধরবো না, জেড অ্যাক্সিস ধরবো না, এরকম তো না। তো এক্স ওয়াই জেড সব দিকে যখন শেয়ার করছে, তখন কিন্তু এ অ্যাকচুয়ালি এগুলো ক্রিস্টাল ডায়মন্ডস ইয়ে আনলে ভালো করে পরে ল্যাপটপে নিয়ে এসে দেখাবো প্রেজেন্টেশনে, খুব ইজিলি বুঝতে পারবি। তাহলে এর পাশের যে অণুটা আছে, যে এটা আছে, এখানে আছে, এও এই কিউবটাও তো এর শেয়ার করছে, এর পাশেরটা ও শেয়ার করছে, এর পাশেরটা ও শেয়ার, মানে বেসিক্যালি 4টে বই যদি আমি রাখতাম পাশাপাশি, তাহলে মাঝখানে যে পয়েন্ট আছে 4টে শেয়ার করছে, তার উপরে যদি আবার রাখি, তাহলে টোটাল পুরো অংশটা 8 জনের সাথে শেয়ার করছে। তাহলে এখানে টোটাল মোট কণা, এটা অণু হতে পারে, পরমাণু হতে পারে, তাই জন্য আমি কণা বলছি, অণু পরমাণু না লিখে একটা স্পেসিফিক এটা বলছি কণা। মোট কণার সংখ্যা is equal to 1/8 into 8 is equal to 1। তাহলে এই পুরোটার মধ্যে একটা আছে, ঠিক আছে। এইখানে চলে আসে, এর তো ভিতরে একটা অলরেডি আছে, আর সাথে একটা তাহলে একটা প্লাস একটা, তাহলে এখানে কি হবে? মোট কণার সংখ্যা 1টা করতে আসছে ফর বডি প্লাস 1/8 এখানে দেখ, এইখানে কিরকম, এইবার এটা যদি লজিক্যালি দেখে, এই যে অর্ধেকটা আছে, এটা কিরকম পাশাপাশি যে পৃষ্ঠের মধ্যে আছে, তার মানে পৃষ্ঠ কার সাথে সেভাবে একটা পিঠের সাথে আরেকটা পিঠ লাগে, তবে তো একটা কিউব জোড়া থাকে। এবার এইটা কিরকম, একটা অণু দুজনের অংশ,
দুজনের সাথে শেয়ার করছে, তাহলে এইখানে কত অংশ আছে? 1/2 আছে। এরকম কটা আছে? 6টা। 6টা। তাহলে 1/2 1/2 1/2 1/2 এরকম 6টা, তাহলে 6 ইন্টু 1/2 টোটাল কত আছে? 3। 3 আর এখানে একটা টোটাল 4। তাহলে মোট কণার সংখ্যা is equal to 1 plus half into 2 is equal to 4। তাহলে দেখ একটা ল্যাটিস সেলের মধ্যে কার নাম্বার অফ পার্টিকেলের সংখ্যা বেশি? কার ক্ষেত্রে? এফসিসির জন্য। এফসিসির জন্য সবথেকে বেশি, রাইট? এটুকু বোঝা যাচ্ছে। এবার আমরা চলে আসব যে ভলিউম কার কত, কার কে কতটা ভলিউম ধরছে, মানে কত পার্সেন্ট। অনু একটা বল আরেকটা বল যদি পাশে রাখি, আচ্ছা মার্বেল তোরা ছোটবেলায় খেলেছিস কি? হ্যাঁ। মার্বেল একটা জারের মধ্যে আমরা রাখতাম, যে দোকানে কিনতে গিয়ে অনেকগুলো জারের মধ্যে মার্বেল রাখা আছে, কিন্তু মার্বেলের মধ্যে এটা মার্বেলটা পুরো ফুল করে দিয়েছে, তার মানে কি ওর মধ্যে পুরোটা কি মার্বেল ভরে আছে? ওর মধ্যে কোনো জায়গা নেই না। আচ্ছা কি করে বুঝবো? ওর মধ্যে আমি যদি জল দিই, অনেক পরিমাণে জল ঢুকে যাচ্ছে, তার মানে সামহাও ওর মধ্যে ফাঁকা আছে বলে জলটা ঢুকছে, তাই তো? এটা কি মিন করে? তার মানে পুরোটাই কিন্তু সলিডটা পুরোপুরি একদম ভলিউম ফ্রি এরকম নয়, গ্যাপ নেই এরকম নয়, একদম ভলিউম ফ্রি এরকম নয়, ভলিউম ওর মধ্যে আছে, কিন্তু কে কতটা বেশি বা কে কতটা কম এইটা একটু আমরা বিচার করতে চাই। কি করে বিচার করব? আমার অণুগুলো তো সলিড, অণুগুলো সলিড, কিন্তু অণু অণু দুজনের মধ্যে যে লেগে যাওয়ার পর নিচের যে সাইডের জায়গাগুলো সেগুলো সলিড নয়। হ্যাঁ, আমি যদি কতগুলো অণু কিরকম হয়ে আছে সেটা যদি বার করি, তার টোটাল ভলিউমের সাথে এই টোটাল ভলিউম যা মানে এই কণাগুলোর ভলিউম আর ওই ল্যাটিসের ভলিউম যদি আমি ডিভাইড করে দিই, একটা 100 দিয়ে ভাগ করি, তাহলে কত পার্সেন্ট ওর মধ্যে খালি আছে বা ভরা আছে আমি বুঝে যাব। কিরকম করে বলছি আবার বলি, আমার এই কণাগুলো সলিড, এই পুরো নিরেট, তাই তো? এই যদি নিরেট হয়, আমার ইউনিট সেলে একটা ভলিউম আছে, কারণ এ বি সি, তাই আমার ভলিউম কত? এ বি সি গুণ করলে হয়ে যাবে। আর যেহেতু এটা কিউব, এ বি সমান সি, তাহলে এ কিউব দিয়ে এ কিউবটাই আমার ভলিউম, হ্যাঁ এ কিউবটাই ভলিউম। আচ্ছা এবার এর মধ্যে সলিড পোরশন কতটা আছে সেটা কত? এর ভলিউম, এর ভলিউম, এর ভলিউম, এর ভলিউম, আটটা অণুর ভলিউমের ইয়ে করলে আমি পেয়ে যাবো কত অংশ করে আছে। এইটা যদি বার করতে পারি, তাহলে ওইটা ওই ভলিউম বা এই ভলিউম বা টোটাল ভলিউমটা ইনটু 100%, তাহলে কতটা পরিমাণে খালি বা কত পরিমাণে ভর্তি আছে সেটা বুঝে যাব। সেটা কি করে বার করব? এর ক্ষেত্রে যদি আমি করি, কি দেখব? আমরা যদি এই বরাবর দেখি, তাকে আমরা যে দূরে দূরে রেখেছি, এটা কিন্তু আসলে দূরে দূরে নয়, কাছাকাছি। একটা অণু আর একটা অণু গায়ে গায়ে লেগে আছে, তাহলে গায়ে গায়ে লেগে যে ডিসটেন্সটা তৈরি করেছে সেটা, তাহলে কি এইটা যে অণু পয়েন্ট, এই অণু নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াসের দূরত্ব, বা আমি এই অণু এই কণাটা রেডিয়াস আর এই কণাটা রেডিয়াস যদি যোগ করি, সেটাই আমার, সেটা বার করতে পারলে কতটা আর এর ভ্যালু সেটা বার করতে পারলে 4πr² এর ভ্যালু দিয়ে আমি বার করতে পারবো ভলিউমটা ধরে। হ্যাঁ, তাহলে এটা বার করব। এইটা কত হবে? আমি এই দুটো যোগ করব, তাহলে ক্যাটায়নের যদি R+ হয় আর অ্যানায়ন যদি R- হয়, তাহলে যোগ করে কত হবে? যদি দুটো যদি সমান হয় তাহলে 2r হবে। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে ভলিউমের এখানে ধরলাম ক্যাটায়ন আর অ্যানায়ন সমান, তাহলে R+ is equal to R- is equal to R। তো এই যে পুরো দূরত্বটা যে আমি a দিয়ে নামকরণ করছি, এটা পুরো a, এই লেন্থটাও a,
এই গেল এগুলো আর পিছনে লেনটা এই দূরত্বটা এটা হলো। তাহলে টোটাল ভলিউম কত? a কিউব। ক্রিস্টালের টোটাল ভলিউম মানে ইউনিট সেলের একটা টোটাল ভলিউম a কিউব। ঠিক আছে। আচ্ছা এবার আমি যদি বার করি এই কতগুলো এইগুলো আছে একে যদি আমি আর এর রেসপেক্টিভলি বার করতে পারি তবেই তো আমি ওটা হিসাব করে বার করতে পারবো।